দেখেন স্বর্ণটা যখন খনি থেকে আসে এটা কিন্তু লাল থাকে না, টকটকে থাকে না। স্বর্ণকার এটাকে আগুনে দেয়, কয়লার আগুনে দিয়ে এইভাবে হাঁফড়ে দম দেয়, বাতাস দেয়। আগুন যখন ফুসফুস করে জ্বলে উঠে স্বর্ণ কাঁদে, মরে গেলাম, পুড়ে গেলাম, স্বর্ণকার কি দোষ করেছি? এইভাবে আমার জ্বলন্ত আগুনে দিলে এখন আর হুম দাও, বাতাস দাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে উসবর, সবর কর, তোর দাম বাড়াই, তোর দাম বাড়াই। স্বর্ণ যখন শুনলো মালিককে কইছে এইভাবে আগুনে পোড়া খাইলে দাম বাড়ে, তাইলে আমাকে সবর করতেই হবে। এইবার আরো আগুন দেয় এইভাবে। স্বর্ণ যখন সহ্য করতে পারে না আবার চিৎকার দিয়ে উঠে, তখন স্বর্ণকার আবার বলে কান্দিস না, সবর কর, তোর মান বাড়াই, তোর মর্যাদা বাড়াই। এইভাবে একবার পড়ে নাকি বারবার পড়ে? শুধু পড়ে না, একবার পড়ার পরে এইটাকে সাঁড়াশি চিমটি দিয়ে ধরে লোহার হাতুড়ির উপরে নিয়ে 2.5 কেজি ওজনের হাতুড়ি যখন এক এক বাড়ি দেয়, স্বর্ণ চিৎকার করে কান্দে, এতক্ষণ আগুনে পড়লো, এখন আবার হাতুড়ি দিয়ে পিটাও। কারণটা কি? আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার এবারে বলে আসবেরু আসাবেরু আরাবেতু, কান্নাকাটি করিস না, চিল্লা চিল্লি করিস না, যত পড়বো যত পিটাবো তোর দাম বাড়বে, কমবে না, বাড়বে। কথাটা কিন্তু একটু সূক্ষ্ম। এইভাবে কয়েকবার পিটিয়ে টিটিয়ে এইটাকে একবারে পাতলা পাতের মতো করে ফেলেছে। এইবার স্বর্ণকার তার মাপ অনুযায়ী এটাকে কাটে ছোট ছোট করে। নাকের মিনা বানাবে, কানের দুল বানাবে, বোঝার জন্য বলছি। এইবার কয়লার আগুনে দেয় না, ছোট জিনিস দিলে আবার খুঁজে পেতে কষ্ট হবে। এইবার জ্বলন্ত আগুনে পড়ে, আপনারা দেখছেন কিনা জানি না, নিকেলের এরকম একটা বাটি আছে ছোট, এই বাটির মধ্যে কিছু সোহাগা আর স্বর্ণকে পরিষ্কার করার জন্য কিছু মেডিসিন, এগুলো দিয়ে এইবার জ্বলন্ত আগুনে পড়ে। এতবার কয়লার আগুনে পড়েছে, শেষে মেরেছে, এইবার শেষ পর্যায়ে শেষ পড়া, এইবার জ্বলন্ত আগুনে। এখন দেখেন সে মোমবাতি বা সেরেক একটা জ্বালাইয়া বাটিটা তার নিচে রাখার পরে এই পাইপটার ভিতর দিয়ে ফোকড় আছে, এখন সে মুখ দিয়ে পাইপের ভিতরে ফু দেয়, ফু দিলে ওই পাইপের মুখ দিয়ে জ্বলন্ত আগুন স্বর্ণের গায়ে লাগে। যত লাগে স্বর্ণ খাঁটি হয়, পারফেক্ট হয়, দাম বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে। স্বর্ণ এবার চিৎকার করে কান্দে, এতবার কয়লার আগুনে পড়লে হাতুড়ি দিয়ে পিটাইলে, এবার জ্বলন্ত আগুনে আমাকে পোড়ো, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার আবারও বলে আসবেরু আসাবেরু আরাবেতু, একবার পোড়া গেলে হবে না, বারবার পোড়া যেতে হবে, পোড় খেতে হবে, নির্যাতন কষ্ট সহ্য করতে হবে। যত করবে তত তোমার দাম বাড়বে। নবীদের ইতিহাস দেখুন, কামিন নবীন কাতালা অকুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর। এখন স্বর্ণকার বলে কান্দিস না, এটা শেষ পোড়া, জ্বলন্ত আগুনের পোড়াটা শেষ পোড়া। আচ্ছা স্বর্ণকার, আচ্ছা এটা শেষ পোড়া, আমি সবর করলাম। জ্বলন্ত আগুনে সোহাগা দিয়ে কতক্ষণ জন্মের মতো পোড়াইয়া এইবার আবার চিমটি দিয়ে ধরে হাতলের উপরে নিচে নেওয়ার পরে হীরার একটা ছুরি আছে স্বর্ণকারের, হীরার তৈরি, এইটা দিয়া এইভাবে দাগ দেয়, এইভাবে কাটে। স্বর্ণ এইবার শেষ কৃত্যার দেয়, গেলাম মরলাম, এতবার পুড়লে এতবার পিটাইলা, এখন আবার আমার বুকে ছুরি চালাও, আমি যে সহ্য করতে পারি না। স্বর্ণকার বলে ডিজাইন করি, যদি এই ডিজাইন না করি তাহলে 80,000 টাকা ভরি বিক্রি হবে না। তাইলে আপনাকেও, আপনি যদি সত্যিকার সোনার মানুষ হতে চান, নবী সাহাবায়ে কেরাম তাদের অনুসারী হতে চান, আপনাকে পোড় খেতে হবে, আপনাকে পিঠা খেতে হবে, আপনাকে জীবনে শুধু অগ্নি পরীক্ষা দিতে এমন এক জায়গায় যাবেন, তখন মালিক ঘোষণা দেবে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এইভাবে পিটুনি খেয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা টিকেছিল, যারা এগিয়েছিল, তাদের সবাইকে আমি আল্লাহ বেহেশতের বিনিময়ে খরিদ করে নিলাম। বেহেশতের বিনিময়ে আল্লাহ খরিদ করবে। আল্লাহর কাছে কি বেহেশতের বিনিময়ে আমরা বিক্রি হতে রাজি আছি? আসেন।